প্রতিকূল, দেখো আমি তোমার প্রশ্ন করতেই পারি যে তুমি কোন দলে যাচ্ছ, কিন্তু তার কি কোনো প্রয়োজন আছে? মানে তুমি যখন বলো যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল অসাধারণ, নজিরবিহীন, কিংবা পিনারাই বিজয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিলেন না কেন, কিংবা তুমি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করনি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছো, বা বলো যে লক্ষ্মীর ভাণ্ডার অসাধারণ, তার ভূয়সী প্রশংসা করো, তখন কি আর প্রশ্ন করার দরকার হয় যে তুমি কোন দলে যাচ্ছ? বরঞ্চ তখন প্রশ্ন হতে পারে যে তুমি তৃণমূল কংগ্রেসে কবে যোগ দিচ্ছ, এবং দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে শনিবার অর্থাৎ আগামীকাল তুমি কি আমতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিচ্ছ। এর বাইরে তো কোনো প্রশ্ন থাকে না। শুনুন, আমি স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলতে ভালোবাসি, পছন্দ করি, আমি লুকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার এটা আমার বলো না। আমি যতদিন এসএফআই করেছি বুক ঠুকে এসএফআই করেছি, যতদিন সিপিআইএম করেছি বুক ঠুকে সিপিআইএম করেছি, যদি কোনো দিন অন্য কোনো দল করি বুক ঠুকে বলবো এবং সেই দলটাই করব। এখন দরজার সামনে দাঁড়িয়েছে, দরজাটা খুলে দেখি দরজার সামনে কে আছে, যার হাত পাবো সেই হাতটা ধরবো। কারণ আমি তো একটা মৌচাকে ঢিল মেরেছি, আপনার কথায় সদর দপ্তরে কামান দেখেছি, অনেক মৌমাছি। মানে এটা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যাপার, যে আগে অফার দেবে তার দলে যাব? আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, যারা ফোন করেছে সেটা দেখানো উচিত নয়। পশ্চিমবঙ্গে যতগুলো নামি দামি অনামি সংগঠন রাজনৈতিক দল, কেউ না কেউ ছোট বড় মেচো সবাই কন্ট্যাক্ট করেছে, সবাই কথা বলেছে। তার মধ্যে থেকে আমার যেটা বেটার মনে হবে আমি সেদিকে যাব। প্রথমে ভেবেছিলাম সুমন আমি রাজনৈতিক সন্ন্যাস নেবো, যে আমি রাজনীতির মধ্যে থাকবোই না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। যে ব্যক্তিগত আক্রমণ শুরু হচ্ছে এইখানে দাঁড়িয়ে তো আমাকে ডিফেন্ড করার জন্য কারোর লাগবে, আমার তো একটা শক্ত মাটি লাগবে এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। কারণ লড়াইটা মতদর্শের লড়াই হচ্ছে না। কিন্তু আমি বলছি তুমি সন্ন্যাস নিলে সেটা তোমার মানে আত্মহত্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো আর কি, যেটা রাজনৈতিক আত্মহত্যা তুমি সুমনদা আপনার, কিন্তু এ তো তোমার আর একটা রাজনৈতিক দল মানে তোমার পুনর্জন্ম হতে চলেছে। সুমনদা আপনার থেকে যদি কেউ আপনার সাংবাদিকতা কেড়ে নিতে চায় আপনি মানবেন? আমার থেকে যদি কেউ আমার রাজনৈতিক সত্তা কেড়ে নিতে চায় আমি মানবো কেন?